হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে একটা পুরনো কামিজ থেকে মাপ নিয়ে তারপর কামিজ কাটতে হয়। তো আপনারা শুরুতেই এটা মনে রাখবেন যে ড্রেস মেকিংয়ের মাপটাই হচ্ছে মেইন। আপনি যদি ঠিকমতো মাপ না দিতে পারেন, কিভাবে একটা পুরনো জামা থেকে মাপ নিতে হয় বা কিভাবে একটা মানুষের শরীর থেকে মাপ নিতে হয়, এগুলো যদি সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে কিন্তু জামা বানাতে পারবেন না। তো প্রথমেই আপনাকে কিন্তু এই মাপের বিষয়টা কিন্তু শিখতে হবে এবং জানতে হবে। তো আজকে আমি নতুনদের উদ্দেশ্যে এই ভিডিওটি নিয়ে এসেছি, যারা আসলে জানেন না কিভাবে জামার মাপ নিতে হয়। তো এই যে আমি একটা কামিজ এখানে রাখলাম। তো সর্বপ্রথম আমরা কামিজটার লম্বার মাপটা নিব। তো কামিজটা কিন্তু আমি ভাও পাটে রেখেছি, উল্টা পাটে রাখি নাই। আপনারা ভাও পাটে রাখবেন যারা নতুন আছেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে মাপটা নেবেন সেই মাপ থেকে কিন্তু প্রত্যেকটা মাপেরই হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি পর্যন্ত বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য, বা এক্সট্রা সাইডে রাখার জন্য আপনি 2 ইঞ্চি নিতে পারেন। তো এটা সবসময় কিন্তু মাথায় রাখবেন। তো এই যে প্রথমে আপনি শোল্ডার থেকে ফিতাটা নেবেন, শোল্ডারের ফিতাটা নিয়ে তারপর সুন্দর করে একদম টান টান করে একদম নিচ পর্যন্ত নিয়ে আসবেন। ওকে, তারপর জামাটা একদম টান করে মাপটা নেবেন 27 ইঞ্চি। ঠিক আছে, তো আমি এখানে একটা কামিজ এঁকে নিয়েছি, এই যে। ওকে, তো এই আর এই লম্বাটা হচ্ছে 27 ইঞ্চি। ওকে, 27 ইঞ্চি। ঠিক আছে, তো এখন আমরা নেব এই জামাটার বডির মাপ। সবসময় খেয়াল রাখবেন, পুরনো কামিজ থেকে যখন আপনারা এই মাপটা নেবেন একটু টান করে নেবেন, আর আয়রন করা থাকলে বেশি ভালো হয়। এই যে এই বগলের নিচ থেকে ধরে তারপর এই বগলের নিচ পর্যন্ত একদম টান করে তারপর নেবেন 14। ঠিক আছে, এটা হচ্ছে ডাবল 2 পাটের হিসাব 14। ওকে, তো বডি হচ্ছে 28 ইঞ্চি। ঠিক আছে, তো এই যে বডি, এই যে হচ্ছে বডি হচ্ছে 28 ইঞ্চি। তো এখানে আবার কিভাবে মাপ নিতে হবে সেটা কিন্তু আমি লিখছি না, জাস্ট আমি বডির মাপটা এখানে লিখছি। ঠিক আছে, তো এখানে হিসাব কিন্তু হবে 4 ভাগে। ওকে, তো বডি হচ্ছে কত 28 ইঞ্চি। তারপর নিতে হবে আপনার কোমরের মাপ। এই যে এই সাইড ফাড়া থেকে, এই যে এই সাইড ফাড়া, এটাকে বলে কোমর, এটা হচ্ছে কোমরের মাপ। এই সাইড ফাড়া থেকে ধরে এই সাইড ফাড়া পর্যন্ত নিয়ে আসবেন, তারপর টান করে এভাবে ধরে রাখবেন। ঠিক আছে, 12.5 ইঞ্চি। তো ওই ধরলাম আমরা 25 ইঞ্চি ধরলাম। ঠিক আছে, তো আমরা এখানে বডি 25 ইঞ্চি। তারপর আমরা পেটটা মাপবো। ঠিক আছে, তারপর এই যে সবসময় কামিজ আপনারা টান করে রেখে তারপর মাপবেন, না হয় কিন্তু দেখা যায় ভুল হতে পারে, আর বিশেষ করে আয়রন করা থাকলে বেশি ভালো হবে। 24 ইঞ্চি নিলাম, এটা 24 ইঞ্চি। ঠিক আছে, তারপর আপনারা বগলের মাপটা কিভাবে নেবেন। এই যে বগলের মাপ, এই যে এই মাপটা, এই যে বগলের মাপটা, এটা আর্মহোল বগল যাই বলেন না কেন, এই মাপটা আপনারা কিভাবে নেবেন। এই মাপটা এই যে শোল্ডার থেকে নিয়ে টান করে ধরে এখানে দেখবেন এই বরাবর কতটুকু আছে। ওকে, 5.5 আছে। এখানে কিন্তু উপরে কিন্তু সেলাই মার্জিনের জন্য এই যে এই জায়গাটায় এক্সট্রা কিন্তু কাপড় রাখা লাগবে। ওকে, এটা কিন্তু আমি সেলাই মার্জিন বাদে মাপটা নিতেছি। তো এই যে 5.5 ইঞ্চি। ঠিক আছে, তো এই মাপটা এই যে বগলের এই মাপটা। ঠিক আছে, 5.5 ইঞ্চি। তো এটা একটা 6 থেকে 7 বছর বা 5 থেকে 6 বছর বাচ্চার জন্য কামিজের একটা মাপ। তো সাধারণত এরকম বেবিদের 5 ইঞ্চি 5.5 ইঞ্চি এরকমেরই হয়ে থাকে। ঠিক আছে, তারপর দেখাচ্ছি কাঁধের এই যে শোল্ডার, এই শোল্ডারের মাপটা আপনারা কীভাবে নেবেন। ঠিক আছে, তো মূলত দর্জি ভাষায় এটার একটা চার্ট আছে হিসাবের, বাচ্চাদের বা বিভিন্ন বয়সের বিভিন্ন বডির। আমি কিন্তু পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ, যারা আপনারা নতুন কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য। তো শোল্ডারের মাপটা যারা নতুন তারা এভাবে নেবেন। আমি দেখাচ্ছি, এভাবে কামিজটা রেখে তারপরে চার ইঞ্চি আছে। ঠিক আছে, তো এখানে 4.5 ইঞ্চি নেওয়া ছিল, তো হাফ ইঞ্চি সেলাইয়ের ভিতরে চলে গেছে, তো এখানে
4 ইঞ্চি পরিমাণে আছে। তো মূলত এখানে 4.5 ইঞ্চি ছিল। তো অনেকেই কী করে, যাদের আছে কিছু কিছু মানুষের বডি আছে যে সমানভাবে আর কি থাকে, আসলে মূলত মাপটা কিন্তু বডির মাপ অনুসারে নেওয়া হয়। তো এই শোল্ডারটা আর আর্মহোলটা বেশিরভাগ ক্ষেত্রে একই নেওয়া হয়, যেমন এখানে 4.5, এখানে 4.5, আবার এখানে 5, এখানে 5, আবার কখনো এখানে 5, এখানে 5.5। এটা আসলে গঠনের উপর নির্ভর করে। যাই হোক, আপনারা মাপটা কীভাবে নেবেন সেটা আমি দেখাচ্ছি, কীভাবে ভাঁজ করে নিতে হয় এটা। তারপর এই যে হাতার মাপটা কীভাবে নেবেন, এই যে শোল্ডারের এই পাশ থেকে ধরে এইভাবে এই পাশে লম্বা আপনার যতটুকু নেবেন এভাবে মাপ নেবেন, হাতার লম্বার মাপটা। ওকে, তারপর হাতার মোহরির মাপটা এইভাবে ধরে এইভাবে, এই যে এখন এক্সুয়াল মোহরির মাপ, এখানে কিন্তু আমি বারবার বলছি বাড়তি যে সেলাইয়ের কাপড়ের মাপটা নিচ্ছি না, এইভাবে, ঠিক আছে। তারপর গলার যে মাপটা, গলার মাপটা কীভাবে নেবেন, এই যে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে গলার মাপ 2 ইঞ্চি হয়ে থাকে, সেটাও আপনারা কামিজ থেকে কিভাবে নেবেন, এই যে নিচের অংশটা, এই অংশটা দেখবেন কত, এই বরাবর কতটুকু নেওয়া আছে, ঠিক আছে। এই যে এই বরাবর এই যে 2 ইঞ্চি, ঠিক আছে। এটা একটা কামিজ থেকে নেওয়া মাপ। তো এই প্রত্যেকটা মানুষের মেজারমেন্ট আলাদা আলাদা আছে, সেগুলো কিন্তু আমি ইনশাল্লাহ দিয়ে দেবো আপনাদের। তো এভাবে নেবেন। তারপর গলার লম্বার মাপটা কীভাবে নেবেন, এই যে এভাবে ধরে শোল্ডার থেকে, তারপর এই যে এভাবে গলার মাপটা আছে। এটা একটা ডিজাইন গলা, তো যে যেরকমের আর কি গলা দিতে পছন্দ করে সেরকম অনুযায়ী বানাতে হবে। এভাবে মাপটা আপনারা নেবেন, তাহলে দেখবেন আপনাদের কোনো ভুল হবে না, ঠিক আছে। এটা একটা কামিজ থেকে মাপ কীভাবে নেয় সেটাই দেখালাম আপনাদের। তো তারপর পিছনের গলা এই যে এভাবে করে আপনারা মাপ নেবেন, ঠিক আছে। তো দেখা যায় অনেকেই কামিজ দেয় যে কামিজের মতো একটা আপনি জামা বানান বা কামিজের মাপ নিয়ে জামা বানাতে হয়। তো তখন যদি আপনি কামিজের মাপটা সঠিকভাবে না নিতে পারেন, তখন আপনি আসলে কীভাবে কি করবেন, তাই না। তারপর এই যে ঘেরের যে মাপটা, এই যে ঘেরের মাপটা কীভাবে নেবেন, এখান থেকে ধরে এই যে এখান থেকে ধরে এখান পর্যন্ত, আর এই যে ঘেরের মাপটা কিন্তু 2 পার্টে হবে, ঠিক আছে। 14 ইঞ্চি আছে, ঠিক আছে। তা 7 দুগুণে 14। তো এই যে ঘেরের মাপটা এই যে 14 ইঞ্চি, ওকে। তো তারপর এই সাইড ফাড়ার মাপটা নেবেন, কত ইঞ্চি তার কি কত ইঞ্চি নিচে সাইড ফাড়াটা দেওয়া আছে, সেটা কিভাবে নেবেন। একদম শোল্ডার থেকে ধরে আপনার এই যে জামার শোল্ডার থেকে ধরে তারপর এই যে 14.5 ইঞ্চি, ঠিক আছে। এইটা 14 ইঞ্চি দূরত্বে এটা দেওয়া আছে, ঠিক আছে। এই যে 14 ইঞ্চি, ওকে। তো এইভাবে করে আপনারা প্রত্যেকটা পার্টের মাপ নেবেন, তারপর কামিজ কাটিং করবেন, দেখবেন একটু ভুল হবে না। এটা হচ্ছে অ্যাকচুয়াল মাপ। তারপর আপনারা এই সাইড থেকে দেখা যায় 2 ইঞ্চি বেশি নেবেন, ঠিক আছে, মানে পরবর্তীতে যদি ছাড়ানো লাগে। তারপর এখান থেকে 1/2 ইঞ্চি নেবেন, তো এরকম বাড়িয়ে নিতে হয়। তো এখান থেকে বর্ডারের জন্য নেবেন 2 ইঞ্চি বা 1/2 ইঞ্চি, এরকম করে কিন্তু বা 1 ইঞ্চি এরকম কিন্তু বাড়িয়ে আপনাকে নিতে হবে। আর এটা এভাবে কাপড় থেকে কিন্তু অ্যাকচুয়াল মাপটা আপনারা নেবেন। তো এই মেজারমেন্টের কিন্তু আরও হিসাব আছে। তো এই মেজারমেন্টের হিসাবে যদি ভিডিও জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, সেটাও কিন্তু আমি ভিডিওটি দিয়ে দেবো। আর একদম নতুনদের জন্য শুরু থেকে শেষ অবধি পর্যন্ত সেলাই মেশিনের কি কাজ জানা লাগে, কিভাবে কাটিং করতে হয়, কীভাবে সেলাই করতে হয়, প্রত্যেকটা ড্রেসের ভিডিও আজ থেকে আপনারা পাবেন একটি একটি করে পার্ট বাই পার্ট অনুযায়ী। একদম শুরু থেকে যদি আপনারা ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা কিন্তু সেলাই কাজ শিখতে পারবেন অতি সহজে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো আপনারা যারা নতুন আছেন, যারা শিখতে যাচ্ছেন, অবশ্যই এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আমি আপনাদের সেলাই মেশিন মানে চালানো থেকে শুরু করে একদম সম্পূর্ণ কিছু ভিডিওতে দেখিয়ে দেবো, কিভাবে মেশিন চালাতে হয়, কিভাবে সব কিছু করতে হয়। প্রত্যেকটা পার্ট বাই পার্ট অনুযায়ী একটা মেয়ের ছোট বেবি থেকে শুরু করে পর্যাপ্ত বয়স অনুযায়ী একটা মেয়েদের জন্য কি ধরনের পোশাক ব্যবহার করা হয়, প্রত্যেকটা ড্রেসের ভিডিও কাটিং সহ একদম সূত্র অনুযায়ী মাপ সহ সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা দয়া করে যারা শিখতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।